সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষকের প্রাণের দাবি 10ম গ্রেড সহ 3 দফা দাবি নিয়ে 8 তারিখের যে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং প্রতিটি বিদ্যালয়ের কর্মবিরতির যে কার্যক্রম চলছে, আজকের চতুর্থ রাত এবং তৃতীয় দিনের মতো কর্মসূচি চলতেছে। আমাদের প্রিয় ভাই একজন শরীয়তপুরের ইউনুস শেখ স্যার তিনি 10ম গ্রেডের দাবি নিয়ে কাপড়ের কাপড় পরে শনিবারে যখন আন্দোলন শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কলম বিতরণ করতে গিয়েছিল, তখন ওনার উপর বর্বরোচিত আক্রমণ হয়। তারপর থেকে উনি কাপড়ের কাপড় পরে গেছে। যতক্ষণ পর্যন্ত দশম গ্রেড দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত উনি এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে উনি অবস্থান কর্মসূচি পালন করবেন এবং 10ম গ্রেড বাস্তবায়ন করে তারপরে উনি বাড়ি ফেলবেন। এ সম্পর্কে আমরা কথা বলার জন্য আমাদের প্রিয় ভাই ইউনুস শেখ স্যারের কিছু কথা শুনতে চাই। স্যার, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের 3টি দাবি, সেটি হচ্ছে 10ম গ্রেড গ্যারেন্টি পদ ধরে শতভাগ পদন, দ্বিতীয় শতভাগ পদোন্নতি, তৃতীয় হচ্ছে 10 বছর এবং 16 বছর টাইম স্কেল উচ্চতর গ্রেড। এই 3টি দাবির পক্ষে আমরা যখন কথা বলতে এসেছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি এবং শাহবাগে আমরা সমর্পণ করতে যাই। সেখানে কিন্তু পুলিশ আমাদেরকে রক্তাক্ত করে, সেখানে কিন্তু গ্রেনেড হামলা হয়, সেখানে কিন্তু কারণে ছোড়া হয়, সেখানে কিন্তু জল কামান ছোড়া হয়, বেয়াদরক লাঠিচার্জ। আমার 200 শিক্ষক ভাই সেখানে রক্ত দিয়েছে এবং রক্ত ঝরেছে তাদের। সেই রক্তের দাগ শুকানোর পূর্ব পর্যন্ত আমরা চাচ্ছি আমাদের 10ম গ্রেডের প্রজ্ঞাপন। সেই প্রজ্ঞাপন না হাতে পাওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ব না। এবং গতকালকে আমরা তার ধারাবাহিকতায় আমরা কাপড়ের কাপড় হাতে নিয়ে উপস্থিত সকল শিক্ষক আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা সকল নেতৃবৃন্দ যারা রয়েছে এবং যত শিক্ষক রয়েছে প্রত্যেকেই কিন্তু এক একজন নেতা, প্রত্যেকেই এক একজন নেতৃবৃন্দ। কেউ এখানে নেতা নয়, কেউ এখানে কোনো উচ্চপদস্থ নয়। এখানে সবাই শিক্ষক, সবাই নেতা। এই নেতা হিসেবে আমরা চাই যে আমাদের কাঙ্ক্ষিত ফল, এই ফল না আসা পর্যন্ত আমরা আমাদের এই শহীদ মিনার আমরা ছাড়ব না। এবং আপনি জেনেছেন যে আমরা গতকালকে থেকে আমাদের 15 দিবস কর্মবিরতি চলছে। যদি আজকের মধ্যে আমাদের এই যে 10ম গ্রেডের প্রজ্ঞাপন করা না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি দেব এবং আমরা অনশনে যাব। প্রত্যেক স্কুলে আমরা তালা ঝুলিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের এখানকার সিদ্ধান্ত। এবং দেশের সকল বিদ্যালয়, সকল শিক্ষক প্রস্তুতি গ্রহণ করুন। আজকেই হচ্ছে আমাদের কাল রাত্রি। এই কাল রাত্রিতে যদি আমাদের ঘোষণা না হয় এবং আমাদের প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে আরও বড় মরণ কামড় আসবে, কর্মসূচি আসবে। সেজন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। আমরা 10ম গ্রেডের প্রজ্ঞাপন চাই। যদি প্রজ্ঞাপন দেওয়া হয়, তাহলে আমরা সুন্দরভাবে হাসি মুখে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব। ধন্যবাদ স্যার যেমনটা বলছিলেন। এ পর্যায়ে কথা বলার জন্য আমি অনুরোধ করব ওনার শরীয়তপুরের আরেকবার। স্যার বলেন। আমি BM লোকমান হোসেন শরীয়তপুর থেকে এসেছি। আমি 8 তারিখ শনিবার এখানে এসেছিলাম, সারাদিন ছিলাম এবং আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দাবি, এটা আমাদের ন্যায্য অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমরণ চেষ্টা করে যাব। আমরা এই শহীদ মিনার ছাড়ব না। কারণ যে দেশের শিক্ষকদের দাবি আদায় করার জন্য রাজপথে নামতে হয়, যে সে মিছিল করতে যায় পুলিশের লাঠিপিটা খেতে হয়, দাবি আদায়ের জন্য শিক্ষকদের জীবন দিতে হয়, এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্ক। আমরা চাই না আমাদের এই জাতি আমাদের এই দাবি পূরণ না করে তারা কলঙ্ক ছাপ দিয়ে দেখ। আমরা আশা করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি একজন নোবেল বিজয়ী লোক, তিনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি, তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। আশা করি তিনি আমাদের এই দাবি শিক্ষকদের কথা বিবেচনায় এনে অচিরেই মেনে নেবেন। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ব না। এবং দাবি আদায় না হলে আমরা সারা বাংলাদেশে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিবে, এইরকম কঠোর সিদ্ধান্তে আমরা উপনীত হবে। আশা করি আমরা সবাই
এই দাবি আদায় করেই ছাড়বো, ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ হবে, এই বিশ্বাস এবং আস্থা আমরা রাখি। ধন্যবাদ স্যারকে। যেমনটি বলছিলেন আমাদের স্যাররা যে দশম গ্রেড দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার অর্ধ লক্ষ টিচার এখানে উপস্থিত হয়েছেন। তারা তাদের প্রাণের দাবি বাস্তবায়ন করার জন্য দশম গ্রেড নিয়ে এখানে কাপড়ের কাপড় সহ বিভিন্নভাবে এখানে শিক্ষকরা উপস্থিত হয়েছেন। তারা নিজেদের একাগ্রতা প্রকাশ করছেন। মাঝি রে সাগর পাড়ি দেব রে, নির্হারায় ঢের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নদীর মাঝি ধরেছি শক্ত করে রে, নির্হারায় ঢের সাগর পাড়ি দেব রে, নির্হারায় ঢের সাগর পাড়ি দেব রে।